আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে গাজর দিয়ে নবাবী সেমার রেসিপি নিয়ে আসছি। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। আমি গাজরটা ভিতরে লেয়ার দিয়ে আমি আবারও চলে আসলাম নবাবী সেমার রেসিপি নিয়ে। তো আমি গাজর দিয়ে নবাবী সেমাই করব। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিলাম, কেটে রাখছিলাম। এরপরে আমি দিয়ে দেব ভালোভাবে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপরে দিব কিশমিশ। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন কিশমিশটা দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। আর এখন আমি ছাঁকনির সাহায্যে উঠাই নিব। এখন আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এই গাজরটা গ্রেট করে 3টা গাজর আমি নিছি, নিয়ে আমি এখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সাদা এলাচ দিয়ে দিচ্ছি। সাদা এলাচ দিয়ে আমি এখন ভালোভাবে উশমিশ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গরুর দুধ দিয়ে দিলাম কিছুটা। গরুর দুধ দেওয়ার পরে আমি গাজরের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখন সুজি দিয়ে দিচ্ছি। কিছুটা সুজি দিয়ে আমি আবারও গাজরের সাথে মিশিয়ে নিলাম। এখন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা কম বেশ করে দিতে পারেন। তো আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এখন আমি ভেজে রাখা কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি সব শেষে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা কম বেশ করে দিতে পারেন গুঁড়া দুধটা। আর গুঁড়া দুধ দিলেও খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে। গুঁড়া দুধের সাথে মিশিয়ে সব শেষে আমি এখন 1/2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি ভালোভাবে আবারও মিশাই নিব গাজরের সাথে। আর এটা খেতে অনেক সুস্বাদু লাগে, খুবই মজা লাগে। আমি আবারও চলে আসলাম গাজরের নবাবী সেমাইয়ের রেসিপি নিয়ে। তো আমি এখানে 1/2 চা চামচের বেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে আমি ব্লেন্ড করে রাখছি বাদাম। তো এই ঘিয়ের সাথে আমি বাদামটা ভালোভাবে ভেজে নিব। তো মাশাআল্লাহ আমি অফ ক্যামেরায় ভালোভাবে আমি বাদামটা ভেজে নিয়েছি। আমি এখন নামাই নিব। বাদামের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আবারও। আমার ওইটা ডালডাই লাচ্ছা, তো আমি আবার ঘি দিয়ে দিচ্ছি। তো আমি ঘিটা দিয়ে আমি লাচ্ছাটা দিয়ে দিচ্ছি, চিকন লাচ্ছা এটা। তো আমি ঘির সাথে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশ করে দিতে পারেন। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে লাচ্ছাটা ভেজে নিব। আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাদা এলাচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে লাচ্ছাটা ভেজে নিব। তো মাশাআল্লাহ আমার লাচ্ছাটা ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, 3 পোয়া মতো দুধ দিয়ে দিলাম। আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 টেবিল চামচ। তো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধের সাথে গুলে নিব কর্নফ্লাওয়ারটা। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ইনশাল্লাহ। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের উঁচু করে দিচ্ছি। আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি, ডানো ক্রিম 1 টেবিল চামচ। আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। আমি এভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম।
আমি নবাবির জন্য ক্রিমি করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার নবাবী সিমাইয়ের ক্রিমটা রেডি হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তো আমি এখানে গাজর রাখছি, গাজরের হালুয়া, এটা দিয়েও পুর দিব। তো যাই হোক, আমি এখন লাচ্ছাটা দিয়ে দিচ্ছি। লাচ্ছাটা দিয়ে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে আমি আবারও লাচ্ছা দিয়ে দিচ্ছি। লাচ্ছা দিয়ে আমি গাজরটা দিয়ে আবার লেয়ার দিয়ে দিব। গাজরটা দিয়ে আমি মেলে মেলে দিচ্ছি। তো গাজরটা দিয়ে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, আবার লাচ্ছা দিয়ে। এই নবাবী সিমাইটা খেতে এত মজা, না খেলে বোঝা যাবে না। অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। তো মাশাআল্লাহ আমার ক্রিমটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। তো আমি এখন উপরে একটু সাজাই নিব। লাচ্ছা দিয়ে আগে গোল করে সাজাই নিচ্ছি। তো আমি বাদামটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সাইড দিয়ে দিলাম। আর সাজানোটা হলো নিজের কাছে, আপনারা যে যেমন পারেন সাজাবেন। আর অনেক সুন্দর লাগে সাজালে, দেখেই মনে হয় শান্তি। তো ঈদ স্পেশালভাবে অবশ্যই বানাবেন। আর আমি এখানে আমি গাজরের একটা লাভ বানাই মাঝখানে দিয়ে দিলাম, দেখতে অসাধারণ লাগছে। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি লাভের উপরে। আর আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ হয়ে গেল আমার গাজরের নবাবী সেমাই ঈদ স্পেশালভাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।